ভালোবেসে বিয়ে করেছিলেন রফিকুল রেহেনা। শত কষ্টেও বিন্দুমাত্র কমেনি সেই ভালোবাসা। রাস্তার পাশেই মরিচা পড়া টিনের খুপড়িতে বসবাস তাদের। সংস্কারের অভাবে ঘরটিও ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। আসবাব বলতে মেঝেতে রয়েছে ছোট একটি নড়বড়ে শয়নের চৌকি। ঘরের বেড়া ও বাঁশের খুঁটিগুলোও ভেঙে যাচ্ছে। বৃষ্টির মধ্যে পুরো ঘরেই পানি পড়ে। কোনো প্রকার আয় না থাকায় অর্ধাহারে অনাহারে দিন কাটে নিঃসন্তান এই দম্পতির। বলছিলাম বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গুন্দইল গ্রামের রফিকুল রেহেনার সংগ্রামী জীবনচিত্রের গল্প। কিন্তু সংসার জীবনের শুরুতে অভাব থাকলেও সুখের কমতি ছিল না তাদের। কাঠের ফার্নিচার বানানোর কাজ করে যে উপার্জন করতেন তা দিয়ে দিব্যি চলত ছোট্ট এই সংসার। হঠাৎই মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন রফিকুল। টাকার অভাবে যথাযথ চিকিৎসা না মেলায় হারিয়ে ফেলেন কর্মক্ষমতা। সে সময় স্ত্রী রেহেনা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালানোর চেষ্টা করেন। কিন্তু বছর দুয়েক আগে তিনিও একই রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হন। আয় না থাকায় এখন তাদের অধিকাংশ দিনই কাটে মুড়ি খেয়ে কিংবা না খেয়ে। প্রতিবেশীদের সহায়তা পেলে উনুনে আগুন জ্বলে, নতুবা খালি পেটেই কাটে দিনের পর দিন। আল্লাহ ছেলে মেয়ে দেয়নি, বাচ্চা কাচ্চা নাইনি, তারপরে আমরা খুব সুখী ছিলাম। দুইজন খাটিছি, খাইছি, দেয়ছি, সব কিছু করছি। কিন্তু হঠাৎ করে স্বামীটা টোক করলো। টোক করার পরের থেকে তারপরেও ভালো ছিলাম, আমার শরীর ভালো ছিল, আমি কামকাজ করেছি, খুব আনন্দ দিন গেছে। কিন্তু যখন আমি অসুস্থ হইলাম তখন আর আমাকে দিন পথ আর যায় না, আমরা আর খাইতে পারি না। যদি মানুষে কিছু সাহায্য করে তাহলে চলার মতন কোন পরিস্থিতি আছে। তাছাড়া তো না খায়, যদি আল্লাহ যদি কয় যে না খায় মরা যায়, না খায় মরা লিখবে, এছাড়া আর কি বুদ্ধি আছে। মাত্র ৪৫ বছর বয়সেই ঠিকমতো চলাফেরা করতে পারেন না তারা। অনেক চেষ্টা করেও মেলেনি সরকারি কোনো সুযোগ সুবিধা। জনপ্রতিনিধিদের দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, কেউ পাত্তা দেয়নি। প্রতিবন্ধী ভাতার তালিকাতেও ওঠেনি নাম। এখন প্রতিদিন কোনো দিন হয়তো খায়, 2 দিন খায় না। আশেপাশে লোকজন যদি দেয় তাহলে খাইতে পারে, না হলে পারে না। এমন অবস্থা হয়েছে যে তারা আর দুজনই আর চলাফেরা করতে পারে না, বাসা থেকে বেরোতেই পারে না। এবং সামান্য বৃষ্টি হলেও ঘরের দরজায় এসে পানি পড়ছে, ঘরের দরজা খোলা যায় না। ঘরের মধ্যে একেবারে কি অবস্থা দেখাই যাচ্ছে যে কিভাবে তার জীবনযাপন। সরকার অনেক আবাসন প্রকল্প করছে, কিন্তু এখানে সব গরু ছাগল থাকে, সঠিক লোক থাকে, যাদের ঘর বাড়ি আছে তারা সেখানে থাকে। কিন্তু এই যে অসহায় পরিবার, এদেরকে এই যে আবাসন প্রকল্প ঘরগুলো দেওয়া উচিত ছিল। রফিকুল রেহেনার উন্নত চিকিৎসার পাশাপাশি ভবিষ্যৎ জীবন চালানোর জন্য প্রয়োজনীয় সহায়তা চেয়েছেন এলাকাবাসী। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া।